বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, দুটো চুম্বক পদার্থের নাম লেখো। উত্তর, লোহা, নিকেল। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? উত্তর, বিকর্ষণ ধর্ম। এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? উত্তর, চুম্বকিত স্ট্রিপ। নৌ কম্পাসের দিক নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, চুম্বক শলাকা। পরের প্রশ্ন, চুম্বক দৈর্ঘ্য ও চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর, চুম্বক দৈর্ঘ্য সমান সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86। আবিষ্ট চুম্বকের মেরুর প্রকৃতি কীরকম হবে? উত্তর, আবিষ্ট চুম্বকের মেরুর নিকটতম প্রান্তে বিপরীত মেরু ও দূরতম প্রান্তে সমমেরু সৃষ্ট হয়। পরের প্রশ্ন, চুম্বক ক্ষেত্রের সঙ্গে চুম্বক মেরু শক্তির সম্পর্ক কী? উত্তর, চুম্বক মেরুর মেরু শক্তি বৃদ্ধি পেলে চুম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পায়। চুম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তর, চুম্বকের চারদিকে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বল বা বিকর্ষণী বল কাজ করে তাকে চুম্বকটির চুম্বক ক্ষেত্র বলে। পরের প্রশ্ন, চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট হলো কেন? উত্তর, ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এক ধরনের পাথর প্রচুর পাওয়া যায় যা লোহাকে আকর্ষণ করে। এর সঙ্গে চুম্বকের লোহাকে আকর্ষণ করার ধর্মের মিল আছে বলে একে ম্যাগনেট বলা হয়। কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? উত্তর, দণ্ডচুম্বকের মাঝ বরাবর সুতো বেঁধে ঝুলিয়ে দিলে সেটা সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এটি প্রমাণ করে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। পরের প্রশ্ন, চুম্বক কাকে বলে? এর বিভিন্ন ধর্মগুলি লেখো। উত্তর, যে বস্তু নিকেল, কোবাল্ট অথবা লোহাকে আকর্ষণ করতে পারে এবং যার দিকদর্শী ধর্ম আছে তাকেই চুম্বক বলে। চুম্বকের ধর্মগুলি হলো: 1 নম্বর, চুম্বকের দিক নির্দেশ করার ধর্ম বর্তমান, অর্থাৎ চুম্বকের দিক নির্দেশ করার ধর্ম আছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ দুটো উত্তর মেরু দুজনকে বিকর্ষণ করবে, অথচ উত্তর মেরু ও দক্ষিণ মেরু অর্থাৎ দুটো বিপরীত মেরু দুজনকে সবসময় আকর্ষণ করবে। চুম্বক পদার্থ ও অচুম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চুম্বক পদার্থ হলো যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যেসব পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই সব পদার্থকে চুম্বক পদার্থ বলে। উদাহরণ: লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। কিন্তু অচুম্বক পদার্থ হলো যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কিংবা যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না, সেই সব পদার্থকে অচুম্বক পদার্থ বলে। উদাহরণ হলো কাঠ, কাঁচ, তামা, সোনা ইত্যাদি। পরের প্রশ্ন, প্রাকৃতিক চুম্বককে লোডস্টোন বলা হয় কেন? উত্তর,
প্রাকৃতিক চুম্বক ব্যবহার করা হতো দিক নির্ণয়ের জন্য। প্রকৃতিতে প্রাপ্ত এই প্রাকৃতিক চুম্বক দিকদর্শী ধর্মের জন্য তার নাম হলো দিকদর্শী পাথর বা লিডিং স্টোন। কালক্রমে দিকদর্শী শব্দটি থেকেই লোডস্টোন কথাটি উৎপত্তি হয়েছে। এরপর তোমাদের বলেছে সংজ্ঞা দাও। চুম্বক মেরু, চুম্বক অক্ষ, চুম্বক মধ্যতল, অর্থাৎ এগুলো কাকে বলে তোমাদের লিখতে হবে। সবার প্রথম চুম্বক মেরু। চুম্বকের দুই প্রান্তে যে দুটি বিন্দুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুটি বিন্দুকে চুম্বকের মেরু বা চুম্বক মেরু বলা হয়। চুম্বকের দুটি মেরু আছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। পরের প্রশ্ন, চুম্বক অক্ষ কাকে বলে? উত্তর, চুম্বকের দুটি মেরুকে একটি রেখা দিয়ে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে চুম্বক অক্ষ বলে। পরের প্রশ্ন, চুম্বক মধ্যতল কাকে বলে? উত্তর, চুম্বকটি চুম্বক অক্ষের মধ্যে দিয়ে কল্পিত উলম্ব তলকে ওই স্থানের চুম্বক মধ্যতল বলে। পরের প্রশ্ন, চুম্বক আবেশ বলতে কি বোঝো? উত্তর, একটি চুম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকেই চুম্বক আবেশ বলে। পরের প্রশ্ন, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? উত্তর, যে ধর্মের জন্য চুম্বক পদার্থকে আকর্ষণ করে সেই ধর্মকে চুম্বকত্ব বলে। চুম্বক পদার্থের মধ্যে ঘর্ষণের দ্বারা তড়িৎ প্রবাহ চালনা করা সম্ভব। আবার আঘাত প্রয়োগের পর চুম্বকত্বকে বিচুম্বকিত করা যায়, কিন্তু বস্তুটির আয়তন, আকার, বর্ণ অপরিবর্তিতই থাকে। তাই চুম্বকত্বকে ভৌত ধর্ম বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবী যে নিজেই একটি চুম্বক, এই উত্তরের সমর্থনে তোমার যুক্তি দাও। অথবা একটি চুম্বকের মাঝখানে থেকে সুতো ঝুলিয়ে বেঁধে দিলে সেটি উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন, এটা ব্যাখ্যা করো। উত্তর, একটি চুম্বক বহুদিন ধরে ঝুলিয়ে রাখলে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্ত দক্ষিণ মেরু সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবী নিজেই একটি চুম্বক। ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থান করে, ফলে আবেশের ফলে সহজেই দ্বন্দ্বচুম্বকের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। তাই দ্বন্দ্বচুম্বকটির উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু যথাক্রমে দক্ষিণে ও উত্তরে মুখ করে থাকবে। পরের প্রশ্ন, পৃথিবীর চুম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরু বলতে কি বোঝো? উত্তর, একটি ঝুলন্ত দ্বন্দ্বচুম্বক সম্পূর্ণ উলম্বভাবে অবস্থান করলে তাকে বলা হয় ভৌগোলিক মেরু। উত্তরমুখী অবস্থানে থাকা চুম্বকের যে প্রান্তটি নির্দেশ করে তা হলো ভৌগোলিক উত্তর মেরু। অপরপক্ষে দক্ষিণমুখী অবস্থানে থাকে চুম্বকের যে প্রান্তটি নির্দেশ করে তা হলো ভৌগোলিক দক্ষিণ মেরু। পরের প্রশ্ন, একটি চুম্বককে অনেক দিন মাটিতে পুঁতে রাখলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায় কেন? উত্তর, মাটির নিচে একটি চুম্বককে অনেক দিন ধরে পুঁতে রাখলে ভূচুম্বকের প্রভাবে ওই চুম্বক পদার্থের মধ্যে সামান্য চুম্বক ধর্ম নষ্ট হয়। এর কারণ হলো পৃথিবীর চুম্বক শক্তির আবেশ। ভূচুম্বকের আবেশের দরুন ভূচুম্বক এবং সাধারণ চুম্বক খণ্ডটি একে অপরের বিপরীত মেরুকে আবিষ্ট করার চেষ্টা করে, ফলে চুম্বকটির ভূচুম্বকত্ব হ্রাস পায়।
পরের প্রশ্ন, তড়িৎচুম্বক কাকে বলে এবং মজ্জা কী? উত্তর, একটি কাঁচা লোহার দণ্ডকে অন্তরিত তামার তার দ্বারা জড়িয়ে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দ্বারা চুম্বককে পরিণত করলে তাকে তড়িৎচুম্বক বলা হয়। পরের প্রশ্ন, যে ধাতব দণ্ডটির অন্তরিত তামার তার জড়িয়ে তড়িৎ প্রবাহিত করে তড়িৎচুম্বক তৈরি করা হয় তাকে ওই তড়িৎচুম্বকের মজ্জা বলা হয়। পরের প্রশ্ন, তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? উত্তর, তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো: 1 নম্বর, অন্তরিত তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক শক্তি বাড়ে। 2 নম্বর, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাড়ালে চুম্বকের শক্তি বাড়ে। 3 নম্বর, ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদানের পরিবর্তন ঘটিয়েও তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়। পরের প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা কিভাবে উৎপন্ন হয় অথবা মেরুজ্যোতি কিভাবে গঠিত হয় এবং কোথায় দেখা যায়? উত্তর, মহাবিশ্ব থেকে এক ধরনের রশ্মি, মহাজাগতিক রশ্মি যাকে ইংরেজিতে বলে কসমিক রে, ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হল তড়িৎযুক্ত কণিকা। ভৌচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চলে ঘিরে দুটি বিক্রিয়া বল তৈরি হয় এবং উৎপন্ন হয় মেরুজ্যোতি বা অরোরা। বন্ধুরা মনে রাখবে, উত্তর মেরু মহাদেশীয় অঞ্চলে একে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট এবং দক্ষিণ মেরু মহাদেশীয় অঞ্চলে অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইট বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কিভাবে তৈরি হয়? উত্তর, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা নানা প্রকার অণু পরমাণুগুলির সাথে মহাজাগতিক পরমাণুর সঙ্গে ধেয়ে আসা উচ্চ তড়িৎ আধানযুক্ত তড়িৎদাহিত কণার সঙ্গে ক্রমাগত সংঘর্ষের ফলে দুই মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় অর্থাৎ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়। পরের প্রশ্ন, কোনো চুম্বকের চুম্বকত্ব কী কী কারণে নষ্ট হয়? উত্তর, চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার কারণগুলি হল: 1 নম্বর, সমমেরু প্রভাব। চুম্বকের দুই মেরু পাশাপাশি রেখে দেওয়া হলে আবেশের ফলে চুম্বকের মেরুর ক্ষমতা কমে যায়। 2 নম্বর, অসতর্ক ব্যবহার। কোনো চুম্বককে আঘাত করলে বা চুম্বক দিয়ে কোনো বস্তুকে আঘাত করলে চুম্বকটির চুম্বকত্ব নষ্ট হয়ে যায় বা কমে যায়। 3 নম্বর, উষ্ণতার প্রভাব। চুম্বককে উত্তপ্ত করলে বা গরম করলে উষ্ণতা বাড়ার সাথে সাথে ওর চুম্বকত্ব হ্রাস পায়। 4 নম্বর, চুম্বকের মধ্যবর্তী অংশটি হলো উদাসীন অঞ্চল। মাঝখানে কোনো মেরুর শক্তি কাজ করে না, তাই উদাসীন অঞ্চলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। পরের প্রশ্ন, পরীক্ষার সাহায্যে দেখাও যে দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং দুই বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, অথবা একটি পদার্থ চুম্বক না চুম্বক পদার্থ তা কিভাবে বুঝবে আকর্ষণ না বিকর্ষণ, অথবা আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ, এই উক্তিটির ব্যাখ্যা করো। উত্তর, সুতোর সাহায্যে একটি চুম্বক দণ্ডকে বাধাহীনভাবে ঝোলানো হলো। সাম্যাবস্থায় আসার পর উত্তর দক্ষিণে মুখ করে স্থির হলো। পরীক্ষা, একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুর কাছে ধীরে ধীরে অপর একটি দণ্ডচুম্বকের উত্তর মেরু আনা হলো। 2 নম্বর, একইভাবে দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুকে ঝুলন্ত দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনা হলো। পর্যবেক্ষণ,
প্রথম ক্ষেত্রে ঝুলন্ত দণ্ডচুম্বকের উত্তর মেরুটি দূরে সরে যাচ্ছে, অর্থাৎ উত্তর মেরুর মধ্যে বিকর্ষণ দেখা গেল। দ্বিতীয় ক্ষেত্রে ঝুলন্ত দণ্ডচুম্বকের উত্তর মেরুটি অপর দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর কাছে সরে আসছে, অর্থাৎ মেরু দুটির মধ্যে আকর্ষণ দেখা গেল। সিদ্ধান্ত: পরীক্ষা থেকে সহজেই বোঝা যায় যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বক পদার্থ চুম্বকের উভয় মেরুকেই আকর্ষণ করে। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো প্রশ্ন উত্তরে পিডিএফ তোমাদের যদি দরকার হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।